হ্যালো নীল ভাই, নতুন মোবাইল কিনলাম, মানে নতুন সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলাম। খিদিরপুর ডকের থেকে গিয়ে নিউ সেকেন্ড হ্যান্ড ফোন। হ্যাঁ ভাই, স্যামসাং গ্যালাক্সি নোট 9 মাত্র 6,000 টাকায়। বিশ্বাস করতে পারছিস তুই? 6,000 টাকা? কি বলিস ভাই, 60,000 টাকার ফোন মাত্র 6,000-এ? একটু দেখি তো ফোনটা। হ্যাঁ ভাই, এনে তুই আবার টেকনিক্যাল মানুষ নে। ভাই এই ফোনটা আমার দেখে কেমন ডুপ্লিকেট মনে হচ্ছে। এ দামি ফোন না তো এটা? এই যে ভাই, সব জানি ভাব মারিস না তো। আমরাও মোবাইলের ব্যাপারে অনেক কিছু বুঝি, বুঝলি তো। তুই ইউটিউব ভিডিও বানাস বলে যে সব কিছু জানিস এরকম নয়, আমরাও জানি মোবাইলের ব্যাপারে অনেক কিছু। ওকে আর বাবা, আচ্ছা আচ্ছা, রাগ করিস না, এক্ষুনি সব প্রুভ হয়ে যাবে। তুই যে এত রাগ করছিস, আমি এক্ষুনি সব দেখে নিচ্ছি। এই তুই প্লে স্টোরে কী করছিস মোবাইল নিয়ে আমার? ওইসব কোনো গেম টেম নামাবি না কিন্তু, আমি কিন্তু গেম টেম পছন্দ করি না, বুঝতে পারবি। 60,000 টাকার ফোন 6,000-এ? নোট 9 এনেছে, নোট 9। ওরা তোকে বুদ্ধু বানিয়ে দিয়েছে। এটা ফেক ফোন, কপি, দামি ফোন এটা নোট 9-এর। এতটুকু কমন সেন্স নেই। কি করে বুঝলি ভাই? দেখ, এই যে অ্যাপটা রয়েছে, এই অ্যাপটাতে তুই যদি ইনস্টল, যে কোনো পুরনো মোবাইল কেনার আগে যদি এটা ইনস্টল করে রাখিস, তো তার হার্ডওয়্যার সম্বন্ধে, তার ব্যাটারি থেকে ডিসপ্লে সব কিছুর ডিটেলস তুই পেয়ে যাবি। ওকে, তো নেক্সট টাইম আর বুদ্ধু হোস না, আর পাপ্পুও হোস না, বুঝলি? 60,000 টাকার ফোন 6,000-এ? নোট 9 এমনি হয় না আবার। তো তোমরা ভিডিওটাতে দেখলে আমার বন্ধু কিভাবে নতুন ফোন কম দামে কিনতে গিয়ে, নতুন সেকেন্ড হ্যান্ড ফোন কম দামে কিনতে গিয়ে পাপ্পু হয়ে গেল কিভাবে। তো এরকম পাপ্পু যাতে তোমরা নাও, তার জন্যই আজকের এই ভিডিওটা। সো হ্যালো বঙ্গবাসী টেকনোলজিতে তোমাদের সবাইকে স্বাগত। একটা সেকেন্ডও সমাবেশ না করে আজকে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর? চলুন শুরু করি। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটা শুরু করার আগে একটু আমি আমার প্রমোট করে নিই আমার চ্যানেলটাকে। বুঝতেই তো পারছো, যারা নতুন চ্যানেলে, তারা চোখ কান বুঝে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমরা পেতেই থাকবে। ওকে, তো চোখ কান বুঝে আগে সাবস্ক্রাইব করে দাও, আর 1000 সাবস্ক্রাইবারের টার্গেটটাও পূরণ করে দাও প্লিজ, যাতে আমরা গিভঅ্যাওয়েটা তাড়াতাড়ি আনতে পারি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা লাইক করো আর শেয়ার করো, যাতে আরও তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গেইন করতে পারি। আর ভিডিওর দেখা হয়ে যাওয়ার পরে শেষে আমাকে কমেন্ট করে জানিও যে কোনটা ভালো লাগলো আর কোনটা ভালো লাগেনি, সেটা আমি ইমপ্রুভ অবশ্যই করব। এবারে যে মেন টপিকে, আমাদের অনেকেই নতুন ফোন কেনার সময় যখনই ফেক ফোন তাদের হাতে পড়ে, তারা এক চান্সে বুঝে যায় যে এটা ফেক ফোন। কিন্তু তারাও কোথাও না কোথাও আর কি ঘোল খেয়ে যায় কখন, যখন তারা অ্যাপেলের ফোন কিনতে যায়। ওকে, অনেক জায়গায় অ্যাপেলের সেকেন্ড হ্যান্ড ফোন বা নতুন ফোনই এরকমভাবে বিক্রি হয় যে অনেক কম দামে বিক্রি হচ্ছে অ্যাপেলের ফোন। তো তখন তারা ফোনটা নিয়ে হয়তো আগের এক্সপিরিয়েন্স নিয়ে অ্যাপেলের ফোন কেমন হয় সেই কারণে তারা ফেক ফোন নিয়ে চলে আসে। তাদের জন্য সেম প্রসেস, আর অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করো তাদের জন্য সেম প্রসেস। কারণ তোমরা জানো না, যখন আমরা হয়তো বা কুইকার, OLX এই সমস্ত জায়গা থেকে আমরা কোনো ফোন কিনতে যাচ্ছি, জানো, সেকেন্ড হ্যান্ড ফোনের অ্যাডভার্টাইজ দেখে আমরা যখন কিনতে যাই, তখন ফোনটা তো আমরা দেখে নিলাম, কিন্তু আমরা এটা জানি না মেবি ফোনটার ব্যাটারি রিপ্লেস করা আছে। ওকে, সেটার ব্যাপারে আমরা জানি না। মেবি ফোনটার স্ক্রিন অলরেডি ভাঙা ছিল, সো স্ক্রিনটাকে রিপ্লেস করা হয়েছে। আর আগে হয়তো বা ফুল HD স্ক্রিন ছিল, সেখানে এমন একটা স্ক্রিন লাগানো, কোনো না কোনোভাবে 480 পিক্সেলের বা একদমই থার্ড ক্লাস কোনো স্ক্রিন লাগানো, সেটা আমরা এক চান্সে বুঝতে পারবো না, আমরা শুধু জাস্ট মোবাইলটা দেখে নিয়ে চলে আসি। ওকে, আর অনেক রকম প্রবলেম থাকতে পারে। এটা তো আমি বললাম সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময়, কারণ অনেক পার্টসপত্র চেঞ্জ থাকতে পারে। আর অনেক সময় এমন কি হয়, ডামি ভার্সন আমরা অনেক ফোনের, আমার দাদাই এই কাজটা করে যায়। আমার দাদা একবার আইফোন কিনতে গিয়ে ডামি একটা কম দামে কেনার ইচ্ছায় সে একটা ফেক আইফোন কিনে নিয়ে চলে এসছে। ঠিক আছে, আইফোন কিনতে গেছে, তো যখনই পেয়েছে খুবই কম দামে, তো iPhone 5s ফেক, অনেক আগের ঘটনা, বাট iPhone 5s ফেক যে ডামি ভার্সন ওটা কিনে নিয়ে চলে এসেছে। ও তখনও বুঝতে পারেনি যে এটা ফেক। তারপরে এখানে আনার পরে দেখার পরে বোঝা গেল যে এটা ফেক।
তো এরকম তোমাদের সাথেও হতে পারে, নট অনলি আইফোনের সব থেকে বেশি হয়, বাট আইফোনেই যে হবে এরকম কোনো ব্যাপার না, এটা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের দামি ভার্সন তোমরা কিনে নিয়ে আসতে পারো। কপি, তো যদি তোমরা এই অ্যাপটা ইনস্টল করো কেনার সময়, তো তোমরা এক চান্সে বুঝতে পারবে এটা কোন ফোন, কি প্রসেসর লাগানো, কি ব্যাটারি লাগানোর স্পেসিফিকেশান, কি ভিতরে কি কি আছে। তো যখনই তোমার, আমি বলে দিচ্ছি, যখন কোনো ফোন কিনতে যাচ্ছ, নতুন হোক বা পুরনো ফোন হোক, এমন কোনো মার্কেটের থেকে কিনতে যাচ্ছ যেখানে কম দামে পাওয়া যায়, তো যেই ফোনটা তুমি দেখছো সেই ফোনটা এক চান্সে একবার নেটে দেখে নাও যে এই ফোনটার স্পেসিফিকেশন কী আছে। যারা বোঝো না মোবাইল সম্বন্ধে বা মোবাইল সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তাদের জন্য এই সাজেশনটা আমার। তারা এক চান্সে নেটে যেয়ে দেখে নাও যে এই মোবাইলটাতে কী প্রসেসর আছে, কত র্যাম আছে, আর কি ইন্টারনাল স্টোরেজ, ডিসপ্লে কোয়ালিটি কী, এটা দেখে নাও। দেখে নেওয়ার পরে যখনই তুমি এই ফোনটা দেখছো, ফোনটার মধ্যে অ্যাপ্লিকেশনটা নামিয়ে একবার চেক করে দেখে নাও যে এটা ম্যাচ খাচ্ছে কিনা। যদি ম্যাচ না করে তার মুখে ছুঁড়ে মারো, ফোনটা নেব না। তো আমি আশা রাখছি তোমরা বুঝলে। এবার দেখে নিই আমাদের অ্যাপ্লিকেশানটাকে আর কীভাবে এটা ইউজ করতে হয়। তো চলুন। তো বন্ধুরা, যেমনটা আমি ভিডিওতে বললাম, এর জন্য তোমাদেরকে একটা অ্যাপ নামাতে হবে, একদমই লাইট, মানে লাইটেরও লাইট একটা অ্যাপ। তো তোমরা চলে যাও প্লে স্টোরে, আর প্লে স্টোরে যে সার্চ করো CPUZ। ওকে, এই যে অ্যাপটা রয়েছে, এই অ্যাপটা তোমরা ডাউনলোড করবে, আর আমার অলরেডি ডাউনলোড করা, তোমরা ডাউনলোড করে নিও। আর খুবই লাইট ওয়েটের একটা অ্যাপ। ডাউনলোড করার পরে তোমরা ওপেন করো, ওপেন করার পরে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস এটার, কোর থেকে শুরু করে কত ন্যানোমিটার টেকনোলজি, আমারটা যেমন 14 ন্যানোমিটার টেকনোলজি, এটার ভিতরে কোন CPU ওয়ার্কিং, কটা CPU রয়েছে, কটা কোর্স রয়েছে, কত মেগাহার্জে ওয়ার্ক করছে, আর এটার যে GPU লাগানো, সেই GPUটা কোনটা, আমারটাতে যেমন Adreno 512 লাগানো, তেমনি তোমাদেরটাতে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার ফোনের মডেল, যদি অন্য ফোন এই নামে চালিয়ে দেয় তো তখন তোমরা মডেলেই দেখলেই বুঝতে পারবে এটা এই ফোন নয়। স্ক্রিন সাইজ, স্ক্রিন রেজলিউশন, তারপরে টোটাল র্যাম, সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। আর ইন্টারনাল স্টোরেজ বাইরে থেকে যদি মনে হয়, অনেক ফোনের এমন হয় যে তোমাদের দেখাচ্ছে 64 GB, বাট তোমরা যখন বাড়ি নিয়ে আসো আর কোনো কিছু সেটার মধ্যে কপি করতে চাও তো ইনস্টল হচ্ছে না, পরে দেখা যায় 2 থেকে 3 GB রয়েছে। তো অরিজিনাল লিগাল সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। ব্যাটারি ক্যাপাসিটি, যদি ব্যাটারি চেঞ্জ করা থাকে তো সব বুঝতে পারবে। আর সেন্সার্স, কোন সেন্সারটা ওয়ার্কিং, কটা সেন্সার রয়েছে, কোনটা ওয়ার্কিং নয়, সব কিছু তোমরা বুঝতে পারবে এই ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করার সময়। তো যদি তোমাদের কেউ পাপ্পু বানাতে চায় তো তার মুখে ছুঁড়ে মারবে ফোনটা। ওকে, কারণ তোমরা এই অ্যাপটা ইনস্টল করার পরে সব মোবাইলের বিষয়ে লেজেন্ড হয়ে যাবে। তো আমি আশা রাখি তোমরা বুঝেছো। বন্ধুরা, আমি আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার তো অবশ্যই করো, নইলে দেখবে তোমারই ফ্যামিলির কেউ তোমার জন্য এরকম কপি ফোন নিয়ে চলে আসবে। আর চলে যাওয়ার আগে প্রথমে বলেছিলাম, এখনও বলছি, সাবস্ক্রাইব করে যাও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, জয় হিন্দ।